মনে করছিলাম আর ভিডিও টিডিও বানাবো না, সেই জন্য মোটামুটি অনেক দিন আগেই মোটামুটি ভিডিও টিডিও বন্ধ করে দিয়েছিলাম, বানানো বন্ধ করে দিয়েছিলাম। চিন্তা করছিলাম বানাই কি লাভ, কারণ হলো আমি তো শুধু খালি হতাশার গল্প বলি, খারাপ বুদ্ধি দিই। আমি আসলে আর ভিডিও বানাইতাম না, এটা মোটামুটি একেবারে সিদ্ধান্ত নিয়েই ফেলছিলাম, কিন্তু মনে হলো যে না, আমাকে কন্টিনিউয়াসলি ভিডিও বানাইতে হবে। কেন ভিডিও বানাবো এর পিছনে বড় কারণ হলো, মানুষকে ঠকতে দেখলে আমার ভালো লাগে মাঝে মাঝে, আবার মাঝে মাঝে খুব খারাপ লাগে। ভালো লাগে কোন অর্থে, সেটা হলো যে এত বলার পরও মানুষ নিজ ইচ্ছায় হোগামারা খাইতে যায়, সেই মানুষগুলোর দেখলে মনে হয় যে ঠিকই আছে, তোর জন্য একেবারে 100% ঠিক আছে, তোর হোগামারা খাওয়াটা দরকার, কারণ তুই হোগামারা খাওয়ার মতো কামই করতেছস। তুই নিজে সাইদা যদি নিজের হোগামারা খাইতে চাস, তাহলে তো কেউ তোরে ধরে রাখতে পারবে না। সেই সময় আমার খুব ভালো লাগে। আর খারাপ লাগে কখন, যখন দেখি যে কিছু মানুষ আছে তার মেধাগতভাবে সে স্বল্পতায় আছে, মানে সে এত প্যাচ গুদ চিন্তা করে না, সে খুব সহজ সরল 1+1 মানে 1+1 2 হয় এরকম চিন্তা করে, সেই মানুষগুলোর জন্য খারাপ লাগে। তো এরকম জার্মানিতে প্রচুর কোর্স ব্যবসায়ী, তারপরে হলো অ্যাপ্লিকেশন ব্যবসায়ী, তারপরে হলো বই পড়া ব্যবসায়ী, ভাষা ব্যবসায়ী, অনেক ব্যবসায়ীরা আছে। এরা প্রথমে শুরু করা হলো আপনাকে ফ্রি ফ্রি অ্যাডভাইস দিব, মানে আপনি এটা করে ফেলবেন, এটা করে ফেলবেন, এমন এমন করে ফেলবেন, অনেক কিছু করে। এবং তারপরে শুরু হয় মোটামুটি, তার যখন মোটামুটি একটা আসর জমা যায়, মোটামুটি সাধু যখন মোটামুটি সিংহায় ফু দিতে থাকে, যখন গাঞ্জার কলকিতে মোটামুটি ধোঁয়া উঠতে শুরু করে, তখন তার থলি থেকে মোটামুটি ম্যাটেরিয়াল বাইর করা শুরু করে এবং বলে যে এটার তোমার দাম দিতেই হবে। এবং এর মধ্যে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, যেরকম পোলা মানুষ আছে এরকম মহিলা মানুষ আছে। নর্মালি আমরা মহিলাদের বা নারীদের মোটামুটি একটু সম্মানের স্থানে রাখছি, তাদের বিরুদ্ধে কোনো কিছু বলতে চাই না, আমিও পার্সোনালি বলতে চাই না। কারণ হলো তাদেরকে যেহেতু খোদ আল্লাহ তাআলা সম্মান দিয়েছে, তাহলে আমরা সম্মান না দেওয়ার কে? কিন্তু যখন প্রশ্ন আসে তার ভণ্ডামি, তার মানে মানুষের সাথে প্রতারণা, তখন তো কথা বলতেই হবে। যেমন একজন নারীকে আমি চিনি, মোটামুটি ইনফ্লুয়েন্সার, কারণ আমি যেহেতু ফেসবুক খুললেই তারা দেখি, এবং তাহলে অনেক মানুষ তারা দেখে, কারণ হলো মেশিন লার্নিং একটা ব্যাপার আছে। মোটামুটি তাকে অনেক মানুষ ফলো করে, সে অনেক বেশি ট্রেন্ডে আছে, সেই জন্য সে অটোমেটিকলি আমার ফিডেও চলে আসে। এমন সে দেখতেছি, সে মানে একদিন আমি একটা ভিডিও দেখতেছিলাম যে স্কুল শিক্ষকের মেয়ে হয়ে আমি কিভাবে জার্মানিতে চলে আসলাম, ব্যাপারটা হলো এরকম। পুরো কন্টেন্টটা আমার মনে নেই, যেটুকু মানে বুঝতে পারলাম যে তার বাবা হলো স্কুল শিক্ষক, কিন্তু তারপরেও সে জার্মানিতে আসতে পারছে। হইতেই পারে একটা মানুষের বাবা স্কুল শিক্ষক হইতে পারে, ঠিক আছে, সে রিক্সাওয়ালা হইতে পারে, মুচি হইতে পারে, বা ছোট একটা ব্যবসা করতে পারে, বা ছোট একটা প্রফেশনে থাকতে পারে, এটা তার দোষের কিছু না। কারণ হলো মানুষের জন্ম তো আর সিলেক্ট করে করা যায় না, সে অটোমেটিকলি আল্লাহ তাকে দেয় যে তুমি এই পরিবারেই তুমি জন্মগ্রহণ করবা, সো এটা তার দোষ না। কিন্তু এই ধরনের কথাবার্তাগুলো হলো দোষ। এক সত্যি কথা বলি, কেউ যদি নর্মাল স্কুল শিক্ষক হয়, শুধুমাত্র তার স্কুল শিক্ষকতাই হয়, এবং তার বাবা সারা জীবন স্কুল শিক্ষকই করছে, তার দাদা বাড়ি থেকে সে কিচ্ছু টিচ্ছু পায় নাই, বা পারিবারিক কোনো সম্পত্তি পায় নাই, সত্যি কথা বলতে তার পক্ষে মানে টাকা দিয়ে জার্মানিতে আসাটা আকাশ কুসুম স্বপ্ন, কারণ সেই টাকা জমাইতেই পারবে না। কিন্তু এমন যদি হয় যে সে খুব ভালো একটা স্কলারশিপ পাইছে, সেটা জার্মানি কেন, সেটা আমেরিকাতেও যেতে পারবে, অক্সফোর্ড, হার্ভার্ড, এইসব জায়গায় মোটামুটি বস্টন, এইসব জায়গায় মোটামুটি চান্স পাবে, এটা অবাক হওয়ার মতো কিছু না।
কিন্তু এই যে কথা যে স্কুল শিক্ষকের আম, আহ, মেয়ে হয়ে আমি কিভাবে জার্মানিতে চলে আসলাম, এই কথার ভিতরে ধান্দাবাজি আছে। এবং এই যে একটু খানিক আগে জাস্ট আমি দেখলাম সে ভিডিও করতেছে, সে যাবে হলো কোনো একটা ভ্যাকেশনে। সেই ভ্যাকেশনে যাওয়ার আগে সবার আগে মোটামুটি সবাইকে বলে যাচ্ছে যে আমি আসলে ভ্যাকেশনে যাচ্ছি, অনগোয়িং যেই অ্যাপ্লিকেশন প্রসেসগুলো আছে এগুলো তোমরা যারা পেমেন্ট করছো আমরা ভ্যাকেশন থেকে আইসা তারপরে তোমাদের কাজ আমরা কার্যক্রম করব। দেখেন তার যে শুরুটা হয়েছিল, শুরুর কয়েকটা ভিডিও আমি দেখছিলাম, মানে শুরুটা হয়েছিল মানুষে বিভিন্ন ধরনের উপদেশ দেওয়া, আর এখন সে মোটামুটি ব্যবসা খুলে হয়েছে। এই যে এখন কেউ কেউ বলতে পারে যে ভাই সে তো ওপেনলি ব্যবসা করতেছে। হ্যাঁ, সে ওপেনলি ব্যবসা করতেছে, সে খারাপ কিছু করতেছে না, কিন্তু তাদের মানে শুরুটা যেইভাবে হয়, ঠিক আছে, তারপরে যখন মোটামুটি মানে শয়তান বুড়ির মতো মোটামুটি এক একটা জাদুর মন্ত্র বের করে, সেইটা খারাপ। তো আপনাদের এইটুকু বলি ভাই, আপনারা যারা এই যে বিভিন্ন কান্ট্রিতে আপনারা অ্যাপ্লিকেশন করতেছেন, আপনারা ধরেন মনে করেন ডেনমার্কে অ্যাপ্লিকেশন করতেছেন, মাল্টাতে অ্যাপ্লিকেশন করতেছেন, তারপরে জার্মানিতে অ্যাপ্লিকেশন করতেছেন, ভাই শুধু শুধু এই লোকগুলার টাকা দিতেছেন। আপনি যেহেতু পড়াশোনাই করতে আসবেন, আপনি যেহেতু অ্যাপ্লিকেশন প্রসেস করতেছেন, দ্যাট মিনস আপনি পড়াশোনা করতে আসবেন। সো আপনার উচিত এই অ্যাপ্লিকেশনগুলো আপনারই করা। আমরা যখন মোটামুটি অনার্স শেষ করছি, তখন মোটামুটি আরও ধরেন মনে করেন 10 থেকে 13 বছর আগে যখন মনে করেন ফ্রেশ আমরা অনার্স শেষ করছি, তখন আসলে ইন্টারনেটের পর্যাপ্ততা এতটা ছিল, কিন্তু এত ইনফরমেশন, এত ইজি ইনফরমেশন তখন ছিল না এখন যতটা ইনফরমেশন। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো অ্যাপটা যদি জিজ্ঞেস করেন তাহলে আপনাকে একেবারে ফুল প্যাক বানায় দিবে। মানে এতটা সহজলভ্য হয়ে গেছে হলো তথ্য, আপনি বিভিন্নভাবে ভেরিফিকেশন করতে পারবেন। সো এই ধরনের সহজলভ্য যদি হয়ে থাকে আপনার তথ্য পেতে, তাহলে আপনি ভাই কেন আরেকজনের এরকম টাকা দিতেছেন? এবং সে তো মাগনা করে দিতেছেন না, সে ওইখানে উল্লেখই করছে সে পেমেন্ট নিয়ে কাজ করে। সো এই ধরনের ভণ্ডদের থেকে একটু দূরে থাকেন, আর এই কাজগুলা ভাই নিজেরাই করার চেষ্টা করেন। আপনি যেহেতু পড়তেই আসবেন, কারণ হলো আপনি এনে পড়তে আসলে আপনার ব্যাপারটা এরকম না যে ক্লাস করলেন তারপরে মনে করেন ইউনিভার্সিটিতে গেলেন, তারপরে আবার 2 বেলা করে মনে করেন প্রাইভেট পড়লেন। এখানে তো আর এটা করতে পারবেন না, সব কিছু নিজেই করতে হবে। সো বেটার আইডিয়া, আপনারা যারা পড়াশোনা করতে আসবেন অবশ্যই নিজে নিজে অ্যাপ্লিকেশন করেন, আর এরকম ভণ্ডদের কাছ থেকে দূরে থাকেন, সেটা ছেলে হোক মেয়ে হোক। আল্লাহ তরবিলা দেয় নাই যে মহিলা মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না, ভণ্ডামি করতে পারবে না। ভণ্ড একটা ছেলেও হইতে পারে, মহিলাও হইতে পারে। আপনি সম্মান একটা ছেলেকেও করতে পারেন, মহিলাকেও করতে পারেন, কিন্তু যদি কোনো ভণ্ডামি থাকে বা কারো যদি ভণ্ডামি করে, তাদেরকে মুখোশ খুলে দেওয়ার দায়িত্ব হলো আমাদের। আমি চিন্তা করছি এখন থেকে নিয়মিত ভিডিও বানাবো, এবং এই ধরনের কার্যক্রম দেখলে আরও বেশি ভিডিও বানাবো। এবং আপনারা আমাকে একটা কথা প্রায়ই জিজ্ঞেস করেন যে ভাই আপনি সরাসরি নামটা বলেন না কেন? সমস্যাটা হলো নাম বলারটা হলো, যেমন আমাদের বাংলাদেশে যদি কেউ ধরেন মনে করেন একজন, আমার একটা ইউনিভার্সিটির জুনিয়র একটা মেয়ের কথা বলি, সে তার কর্মস্থলে যৌন হয়রানির শিকার হয়েছে। এই যৌন হয়রানি নিয়ে ওই কোম্পানিতে বিচার দিছে, থানায় যেয়ে মামলা করছে, আলটিমেটলি সে কোনো ফল পায়নি। তো সে যেহেতু ফল পায় নাই, সে করছে কি লাস্ট সে সোশ্যাল মিডিয়ার সাহায্য নিচ্ছে। তারপরেও সে জাস্টিসটা পায় নাই, কিন্তু মোটামুটি মানুষকে জানানোর চেষ্টা করছে, সেই মানুষগুলোর ছবি পোস্ট করছে। সো বাংলাদেশের মতো জায়গায় তো মোটামুটি জাস্টিস পাওয়া যায় না, কিন্তু আপনার এই যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যতই খারাপ বলেন না কেন বা যেভাবেই বলেন না কেন, এইখানে আপনি যদি ভ্যালিড তার বিরুদ্ধে যদি কোনো কমপ্লেইন থাকে, আপনি আপনার জাস্টিস পাবেন ভাই। সো আপনি যেহেতু জাস্টিস পাবেন, সেই জন্য আপনাকে সোশ্যাল মিডিয়া পোস্ট করতে হবে না সেই জাস্টিস পাওয়ার জন্য। তো ওই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা আবার হলো তার
মানহানি করা। তো সেই ধরনের মানহানি যদি আমি কারো করতে চাই, তাহলে দেখা যাবে আমার বিরুদ্ধে মোটামুটি সে কেস করে দিতে পারবে, সে একটা অপরাধ করতে পারবে। সেই অপরাধের জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাব, তার জন্য বিচার চাইব, কিন্তু তার মানহানি করে আমি এরকম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবো না। সেই জন্য আমি অজানাভাবে আপনাদেরকে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছি কে সেই ব্যক্তিটা, কিন্তু আমি ডিরেক্ট তাদের নাম বলতে পারবো না। আমি মানে খুব ইচ্ছা করে আমার মাঝে মাঝে আমি একেবারে নাম ধুইরা ধুইরা এগুলোর আমি বলতে চাই, কিন্তু আসলে পশ্চিমা দেশের আইন অনেক কঠিন। আপনি চাইলেই মোটামুটি একজনকে মানহানি করতে পারবেন না। আমিও চাই না তাকে মানহানি করতে, সে যদি মোটামুটি ভালো হয়ে যায় আমিও চাই না তার আর ফার্দার কথা বলতে, কিন্তু তারা এই ধরনের কার্যক্রম যতদিন করবে আমি ততদিন কথা বলবো। যারাই মনে করেন কম্পিউটার পিছনে দুইটা স্ক্রিন নিয়ে বইসা মাথার ভিতরে আলগা চুল লাগায়া মুখটারাই ফিল্টার দিয়া সাদা কইরা আপনাদেরকে যারা এই ধরনের কোর্স বিক্রি করবে, অথবা ক্যাপ পইরা অ্যাডিডাসের একটা ক্যাপ পইরা যখন কোর্স বিক্রি করবে, তাদের বিরুদ্ধে আমি কথা বলবই। এদের থেকে সাবধানে থাকেন, সকল প্রকার কাজ নিজে নিজে করেন, ভাষা শিখেন তাদের কাছ থেকে যারা হলো প্রফেশনাল টিচার, যারা মোটামুটি একেবারে জার্মানের সব কিছু ভাইজা টেজা খায় ফেলছে, যে নিজে করতেছে B1, নিজে করতেছে B2, হের কাছ থেকে আপনি শিখতে যান ভাষা, এটা কি হয় ভাই? ভাই একটু চিন্তা করেন, এই মানুষগুলো আপনার কাছ থেকে হয়তো 300 টাকা নিচ্ছে, আপনি চিন্তা করেন 100 মানুষের কাছ থেকে যদি 300 টাকা নেয় তাহলে সে কত টাকা নিচ্ছে। ক্রাউড ফান্ডিং একটা ব্যাপার আছে না, এটা হলো ক্রাউড চুরি। ধরেন মনে করেন 100 টাকা করেও নিচ্ছে, তাহলে চিন্তা করেন অনেকগুলো মানুষের কাছ থেকে যখন 100 টাকা করে নেয় তখন সেই টাকাটা কত টাকা হইতে পারে। তারা একেবারে যে বলদ ব্যাপারটা এরকম না, তারা চালাক আছে, তারা কোর্স টোর্স খুব কম দামে বেচে, কিন্তু এই ধরনের ভণ্ডামিগুলো করে। আমরা আশা করি, বা আমি আশা করি এই ধরনের ভণ্ডতা থেকে দূর থাকবেন এবং সব কিছু নিজে নিজে করার চেষ্টা করবেন। আমাকে আপনারা ঘৃণাও করতে পারেন, ভালোবাসতে পারেন, আমার কথা শোনার কোনো প্রয়োজন নাই, কিন্তু আপনি যাই করবেন না কেন নিজের বুদ্ধি খাটায় এমন কিছু কইরেন যেটা আপনার জন্য ভালো হয়। জার্মানিতে থাকলেই মানুষ ফেরেস্তা হয়ে যায় না রে ভাই, জার্মানিতে প্রচুর পরিমাণ ভণ্ড মানুষ আছে। অন্য দেশের ভণ্ড মানুষের কথা বাদই দিলাম, খালি জাস্ট আমাদের বাংলাদেশ থেকে যারা আছে, যারা এই ভণ্ডামিটা করতেছে, তাদের জন্য আমি এই ভিডিওটা বানাইলাম। যদি ভালো লাগে তাহলে কমেন্টস করতে পারেন, আর নাহলে ইগনোর করতে পারেন, নাহলে একটা গালিও দিয়ে যেতে পারেন। আল্লাহ হাফেজ।